অবশেষে প্রায় দীর্ঘ ১.৫ মাস যুদ্ধ করার পরে ইরানে স্বস্তি ফিরেছে। মানবতার শত্রুরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হচ্ছে। আলহামদুলিল্লাহ। কঠোর 10টা শর্ত দিয়েছে ইরান। ইরানের এই বিজয়ের পিছনে বীর মুজাহিদরা যেমন সহযোগিতা করেছেন, এর সাথেও পর্দানিসীন অবলা সরলা নারীরাও পিছিয়ে নেই। তারা বীর বিক্রমে একদিকে পর্দাকে মেনটেন করেছেন, অপরদিকে কাফের বেঈমান শত্রুদের বিরুদ্ধে অনবরত লড়াই করেছেন। আলহামদুলিল্লাহ। আমি স্ক্রিনে 2টি ছবি দিয়েছি, একটি ইরানের মেয়েদের দৃশ্য আর একটি আমাদের বাংলাদেশের সামাগী মেয়েদের দৃশ্য। আমার দেশের মেয়েরা যখন যৌন স্বাধীনতা নিয়ে আন্দোলন করছে, তখন ইরানের মেয়েরা পর্দার সাথে কাফের বেঈমান মানবতার শত্রুদের বিরুদ্ধে লড়াই করতেছেন। আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে মুসলিম মেয়েদের আর আমাদের সামাগী মহিলাদের পার্থক্য। আর কি পার্থক্য দেখাতে হবে? আমরা চেতনা নিয়ে আসছি। চেতনা বেচতে বেচতে কি করেছি? নেপালের মতন রাষ্ট্রের সাথে, মায়ানমারের মতন রাষ্ট্রের সাথে লড়াই করার মতো সক্ষমতা আমরা অর্জন করি নাই। আমরা স্বাধীনতার 53 বছর পরেও পেঁচা মঙ্গল শোভাযাত্রার নামে বিভিন্ন মূর্তির কাছে মাথা নত করছি। সেখানে ইরানের মেয়েরা পারমাণবিক বিজ্ঞানী হচ্ছে, তারা বিজ্ঞানে, চিকিৎসায় সব দিকে উৎকর্ষতায় পৌঁছে যাচ্ছে। সেখানে আমরা চেতনা বিক্রয় করছি। আজ বাংলাদেশে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, পৃথিবীর 1000 বিশ্ববিদ্যালয়ের মধ্যে তাদের জায়গা নেই। তার মানে সবচেয়ে কুলাঙ্গারপনা শিক্ষা আমার দেশে দেওয়া হচ্ছে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, আমি বলেছিলাম শেষ হাসিটা ইনশাল্লাহ মুসলমানরা হাসবে। 2 সপ্তাহ যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু ওরা কুফফার। আমি ইরানকে বলবো, ওরা কুফফার শক্তি। ওরা কখনো কাজে কর্মে ঠিক থাকবে না। এই জন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে। ওরা কিন্তু যুদ্ধবিরতির আগে পরেও হামলা করেছে, ওরা কিন্তু সবসময় লঙ্ঘন করবে। এই জন্য আপনাদের টিগার থেকে হাত নামালে হবে না, আপনাদের সতর্ক থাকা লাগবে। আমি একবার বলেছিলাম, হযরতে আলী একদিন খুব অভাবে পড়ে গেলেন। বাড়িতে কোনো খাবার নাই, কোনো কাজের ব্যবস্থা নাই। বাড়িতে ক্ষুধার্ত হাসান হোসেন, ক্ষুধার্ত এমতো অবস্থায় তিনি কোথাও কাজ পেলেন না। বাড়িতে যখন কোনো খাবার নাই, একদিন তিনি খুব হতাশ হয়ে বসে আছেন। হযরতে ফাতিমা তো জোহরা স্বামীর অবস্থা লক্ষ্য করতে পেরে হযরতে ফাতিমা ডাক দেয়া বলছেন, স্বামীরে, বুঝতে পেরেছি তোমার হাতের অবস্থা ভালো না। এই যে আমি কিছু সুতা বনেছি, এই সুতাগুলো মদিনার বাজারে গিয়ে বিক্রয় করো। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরতে ফাতিমা সুতাগুলো তুলে নিয়ে দিলেন। হযরতে আলী ইতস্ততা বোধ করতেছিলেন, কারণ যারা পুরুষ মানুষ হয় বইয়ের কামা খাইতে পারে। কথা বলুন ঠিক কিনা? তা আলী তো একজন ভালো পুরুষ মানুষ, কথা বলুন ঠিক কিনা? এই জন্য তিনি ইতস্ততা বোধ করছেন। হযরতে ফাতিমা স্বামীর ইতস্ততা বোধ বুঝতে পেরে বলছেন, প্রিয় স্বামী, আপনার যখন স্বাবলম্বী হবেন, আপনি যখন সচ্ছল হবেন, তখন আপনি পরিশোধ করে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? এবার ওইটা নিলেন। নেওয়ার পরে বাজারে নিয়ে গেছেন। বাজারে নিয়ে 6 টাকায় বিক্রি করেছেন। কয় টাকায় ভাই? 6 টাকায় বিক্রি করেছেন। 6 টাকায় বিক্রয় করে তিনি চাল ডাল এগুলো কিনতে যাবেন। এমত অবস্থায় আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। একজন ভিক্ষুক এসে বলতেছেন, ভাই আলী, আমার বাড়িতে আজ 3-4 দিন খাবার নাই, আল্লাহর হস্তে কি একটু সাহায্য করা যায়? জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী মনে মনে চিন্তা করলেন, আহারে, আমার বাড়িতে তো মাত্র কয়েকদিন খাবার নাই, আর এই লোকটার বাড়িতে 4 দিন খাবার নাই। তিনি আল্লাহকে বলেন, আল্লাহ, তুমি না বলেছো আমি তোমার রাস্তায় যদি আমি 1 খরচ করি, তুমি দিবা 10। একে কত? 10। আল্লাহ, আমি তোমার সাথে একটা ব্যবসা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো টাকাটা দান করে দিয়ে আস্তে আস্তে চলে আসতেছেন।
আল্লাহ পাক তার এই ব্যবসা কবুল করলেন। এবার জান্নাত থেকে একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন, বণিক বেশে একটা উট নিয়ে পাঠিয়ে দিলেন। ডাক দেয়া বলেন, এরপরে আলীর সাথে দেখা করে বলেন, আসসালামু আলাইকুম আলী, তোমাকে দেখে খুব ভদ্র মানুষ মনে হচ্ছে, আমি তোমার কাছে এই উটটা বিক্রয় করব, তুমি কিনবা নাকি? হযরত আলী বলছে, আমার তো টাকা নাই। কি নাই? আমার তো টাকা নাই, কিনবো কি দিয়ে? তখন ওই বণিক রূপী ওই উটালা বলতেছে, তোমার চেহারায় প্রমাণ হয় তুমি একজন ভালো মানুষ, নিশ্চিত তুমি ধোঁকাবাজ না, তোমাকে আমি বাকিতেই দিয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো হযরতে আলী বলতেছেন, তাহলে কয় টাকা দিয়ে দিবা বলো দিন। তো ডাক দেয়া বলতেছেন, আমার থেকে যদি তুমি এইটা কিনতে চাও তাহলে দাম হলো 100 টাকা। কয় টাকা? 100 টাকা। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উটটা নিয়ে বাজারের দিকে রওনা হয়েছেন। কিছু দূর যাওয়ার পরেই আল্লাহ পাক ওই ফেরেশতাকে ডাক দিয়ে বলছেন, ফেরেশতা রে, বাজারে যা, ওই উটটা যেন পৃথিবীর কোনো মানুষ কিনতে না পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার জোড়া গাছের মুসলমানেরা, এ পর্দার মা বোনেরা, ভালো করে লক্ষ্য করুন, দেখুন হযরতে আলী বাজারে নিয়ে চলে গেলেন। উটটা এত সুন্দর, জান্নাতি উট ভাই, কত সুন্দর হতে পারে? উটটা দেখার সাথে সাথে সমস্ত ক্রেতারা এসে জমা হয়ে গেছে। এ আলী, তোমার উটটা বিক্রয় করবা নাকি? আলী, তোমার উটটা বিক্রয় করবা নাকি? এমত অবস্থায় ফেরেশতা এসে বলে, আলী, তোমার উটের দাম আমি 150 টাকা দিয়ে দিলাম, আমারে দিয়া দাও। সবার চেয়ে বেশি দাম বলে ফেলেছে। হযরতে আলী উটের লাগাম ছাড়েন না, ডাক দেয়া বললেন, ভাই, আমি আপনাকে চিনি না, তবে আমার উটের দাম এখনো ঠিক মতন হয় নাই, যখন আবার মূল দাম পড়বে তখনই আমি বিক্রয় করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার এই ফেরেশতা ডাক দেয়া বলেন, আলী রে, তোমার উটটা আমরা 155 টাকায় দেব, দেবা নাকি? হযরত আলী বললেন, তোমাকে তো আমার চেনা চেনা মনে লাগতেছে, তুমি তো উটের দাম নিয়ে আমার সাথে কারসাজি করেছো, হয়তোবা তোমার দামটা আরেকটু উঠলে আমি তোমার এই উটটা দিয়া দেব। ফেরেশতা মুস্কি হাসিয়ে ডাক দেয়া বলে, ঠিক আছে, আমি তোমারে 160 টাকা দিয়ে দিলাম, উটটা আমারে দিয়ে দাও। হযরত আলী বললেন, এইবার সমানে আসছো না, উট নিয়া নাও, উট নিয়া নাও, আমার দামের সাথে মিলে গেছে। এবার ফেরেশতা সব জানার পর জিজ্ঞাসা করেন, ভাই, 160 টাকা দিয়ে বিক্রয় করলে বুঝতে পারলাম না। ডাক দেয়া বলেন, শোনেন, আমি আল্লাহ রাস্তায় 6 টাকা দান করেছিলাম, আমার আল্লাহ বলেছেন প্রতি 1 টাকায় 10 টাকা দিবে, তাহলে আমি তো 6 টাকা দান করেছি, উট কিনা আমার 100 টাকায়, লাভ হওয়ার তো কথা 60 টাকা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী ডাক দেয়া বললেন, এই কারণে আমি ধরে রেখেছিলাম, 160 টাকা যখন বলে দিলে আমি তোমাকে উটটা ছেড়ে দিলাম। প্রিয় ভাইরা আমার, এত টাকা, 60 টাকা সেই সময় কত টাকা হতে পারে আপনারা তো বলেন? আজ থেকে 800 বছর আগে শায়েস্তা খানের আমলে টাকায় 8 মণ চাল পাওয়া যাইতো, তাহলে 1500 বছর আগে 1 টাকার দাম কম ছিল না বেশি ছিল? আরো জোরে বলেন, জোরে বলেন। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা